জীবনটা কি অদ্ভুত তাই না? একটা সময় এমন ছিল যে কোচিং এ যাওয়ার সময় যখন কোনো কিছু মাকে বলতাম, বাবাকে বলতাম যে যেতে ভালো লাগছে না, কারণ হচ্ছে বাহিরে বৃষ্টির জন্য কাদা, রাস্তাটা পিচ্ছিল হয়ে আছে, আমি পড়ে যেতে পারি, ব্যথা পেতে পারি। এই কথা চিন্তা করে আমি নিজেও কোচিং দেখা যাচ্ছে 1-2 দিন স্কিপ করে যেতাম বৃষ্টির সময়, অথবা মা বাবা মানা করতো। সেই আজ আমি মেয়েটাই এইরকম ভাঙাচোরা রাস্তা পেরিয়ে, আরো বাজে অবস্থার রাস্তা, বর্তমানে এই রাস্তাগুলো পেরিয়ে যাচ্ছি জীবিকার সন্ধানে, অর্থাৎ আমার টিউশন পড়াতে। তো মানুষ আসলে বদলায়, কেউ ভালোভাবে বদলায়, কেউ তার নেগেটিভিটিকে নিয়ে বদলায়, কেউ তার ভালো দিকগুলোকে নিয়ে বদলায়। হ্যাঁ, অবশ্যই আমিও বদলেছি, আমি বদলাচ্ছি, আমি নিজেকে আরো ডেভেলপ করার চেষ্টা করছি। অবশ্যই আমার মা এখনো মানা করে, আমার মা আজও আমাকে মানা করেছে, বলেছে যে তুমি অন্য রাস্তা দিয়ে, রিক্সা দিয়ে আসা যাওয়া করবে। তারপরেও দেখা যায় একবার হলেও শর্টকাট নেওয়ার জন্য হলেও আমাকে এই রাস্তাটা অতিক্রম করতেই হয়। এনিওয়ে, এই রাস্তাটা সেই আমি ছোটবেলা থেকেই দেখে আসছিলাম। রাস্তাটাতে সবসময় জ্যাম লেগে থাকতো সেই ছোট্টবেলা থেকে। যখনই এখানে আসতাম, যেহেতু এটা আমার নানু বাসার এলাকা, এখানে আমার আগেও ছোটবেলায় না থাকা হলেও আসা পড়েছে, তখন থেকেই দেখতাম যে অনেক বাজে অবস্থা। আর এখন তো আসলে কিছু বলারই নেই, খুব বাজে অবস্থা। এত বাজে অবস্থার কারণ হচ্ছে রাস্তা মেরামত করা হচ্ছে, রাস্তা ঠিক করা হচ্ছে। রাস্তাটা ঠিক হয়ে গেলে হয়তোবা অনেক সুন্দর কিছু উপহার আমরা পাবো, কিন্তু এই যে এই কয়টা দিন, এই যে এই ভোগান্তিটা, আসলে এই ভোগান্তিটা খুবই কষ্টের। আমি আজও খুব আতঙ্কে হচ্ছে বাড়ি ফিরেছি। একটা মানুষ যদি চোখের পলক ফেলে আর চিন্তা করে যে আমি একটু আনমনা হয়ে হাঁটি রাস্তাটা দিয়ে, অথবা অন্য দিকে তাকিয়ে জাস্ট ফোনে কথা বলতে বলতে যদি হেঁটে যায়, মাটির দিকে যদি না তাকিয়ে হাঁটে, তাহলেই বিশাল বড় কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দুর্ঘটনার সন্ধান আমি পাইনি, তবুও ব্যাপারটা খুবই শোচনীয়। তো যাই হোক, মনে হলো আপনাদের সাথে ব্যাপারগুলো শেয়ার করি, তাই শেয়ার করলাম।